সুখের দিন, সুখের রাত, খুবই ছোট সংসার। রাধেও পদ্মাবতী আর মা বাবা রাধা রধিরথ, সুখের সংসার। একদিন রাধেও বলছে, রাধা রাধা রাধা, আমরা কি একটি মা বলা পাখি পাবো না? দীর্ঘ 4 বৎসর তো সংসার হয়ে গেল। একটি কি বাবা বলা ধন পাবো না? রাধা, পদ্মা, তুমি ডাকার মতো ডেকে যাও। ডাকার মতো ডাকলে অবশ্যই গোবিন্দ কৃপা করবে। দেখতে দেখতে একদিন পদ্মা মা আমার ঋতুবতী হলেন। একটি সন্তান, 10 মাস 10 দিন একটি সন্তান পেলেন। সন্তানটির নাম রাখা হলো বিশ্বকে। বিশ্ব প্রত্যেক দিন তার সখাদের নিয়ে খেলতে যায়। হঠাৎ তার বাড়িতে দ্বাদশীর দিন সাধুগুরু বৈষ্ণব এসে বলছে, ভবতী ভিক্ষাং দেহি, ভিক্ষাং দেহি, ভবতী ভিক্ষাং দেহি, ভিক্ষাং দেহি, ভবতী ভিক্ষাং দেহি, ভিক্ষাং দেহি। মা, কেউ বাড়িতে আছো? আমায় কিছু ভিক্ষা দেবে। আমি দীর্ঘ 1 সপ্তাহ যাবো কোনো অন্ন স্পর্শ করতে পারিনি। মা, আমায় কিছু অন্ন দান করো। কেউ কোথায় আছো? দেখছি কর্ণ বসে আছে। কি অভিপ্রায় সাধুগুরু বৈষ্ণব এই দ্বাদশীর দিনে আপনার গৃহে এসে আমাকে ধন্য করলে? বলুন, কি আপনার সেবা করতে পারি? আমি একটু মাংস সেবা করতে চাই। মাংস? এ কেমন বৈষ্ণব, এ কেমন বৈষ্ণব? আপনার বাড়িতে বাবা যদি সাধুগুরু বৈষ্ণব এসে বলে আমি মাংস সেবা করতে চাই, আপনি তাকে বৈষ্ণব বলবেন? বৈষ্ণব বলবেন না? আমি একটু মাংস সেবা করতে চাই। কি মাংস প্রভু? আমার বাড়িতে মৃগ মাংস, পক্ষী মাংস সবই তো রয়েছে। কি সেবা করবে? কর্ণ, তুমি নাকি বড় দাতা হয়েছ শুনলাম। ওই অদূরে ওই বালকটিকে প্রভু, ওটা আমার একমাত্র সন্তান। কর্ণ, তুমি ওর মস্তকটি ছেদন করে ওর দেহটাকে মাংসের টুকরো করে আমাকে যদি সেবা দিতে পারো, আমি সেবা গ্রহণ করব। একই বলছেন বৈষ্ণব? আমি কি করে বলতে পারি? অন্তরের মধ্যে পদ্মাবতী গোবিন্দকে সেবা দিয়েছে, নয়নবাড়ি পরিশোধ করছে। গোবিন্দ হঠাৎ চিৎকার করে বলল, পদ্মা! বিষণ্ণ বদন কেন স্বামী?
বিষণ্ণ বদন কেন? কি হয়েছে বলো? তোমার তো কোনোদিন বিষণ্ণ বদন দেখি না স্বামী, তোমার বিষণ্ণ বদন কেন বলো? পদ্মা, আমার গৃহে আজ সাধুগুরু বৈষ্ণব এসেছে, সে তো ভালো কথা স্বামী, তাকে সেবা দাও। সে কি চায় জানো পদ্মা? আজ তো দ্বাদশী, এই দ্বাদশীর দিনে একটু মাংস সেবা করতে চায় পদ্মা। স্বামী, আমার গৃহে ছাগ মাংস, পক্ষী মাংস, মৃগ মাংস সবই তো আছে স্বামী, তাকে দিয়ে দাও না, সেবা করাও না স্বামী। না পদ্মা না, আমাদের মা বলা মানে, বাবা বলা মানে, তার মস্তকটাকে ছেদন করে তার দেহটাকে মাংসের টুকরো করে যদি সেবা দেয়া হয়, তবে সাধুগুরু বৈষ্ণব। কি বললি স্বামী? আমি যদি দিয়ে দিই, লোক আমাকে পাশারি বলবে, মা বলবে না। আমাকে বলবে রাক্ষসী, আমাকে বলবে পাশানি। অদূরে দাঁড়িয়ে আছে বিশ্বকেতু, তারও তো একটু জানানোর প্রয়োজন আছে স্বামী, আমি তাকে একবার খবরটা দিই। দূর থেকে বাক্যটি শ্রবণ করে বিশ্বকেতু বলছে, মা, ও মা, আর দেরি নয়, চলো, আমি কবে গোবিন্দ চরণে যাব মা, কেঁদো না মা। আমি যখন তোমার জঠরে না আসতে পেরেছি, তুমি গোবিন্দকে নয়ন বাড়ি পরিশন করে বলেছিলে, হে গোবিন্দ, আমায় একটি মামলা পাখি দাও, সেটি তোমার চরণে দেব। আমার সুখের তরি ভেঙে উঠে যা, সে কি হায়, সে কি হায়, ভাঙা গড়া কান্না হাসি যে সুখের তরি পা, সুখের তরি ভেঙে উঠে যা, সে কি হায়, সে কি হায়, ভাঙা গড়া কান্না হাসি যে ভেঙে যায়, ভেঙে যায়। আর কেঁদো না মা, সময় হয়েছে মা। তোমরা যে বলো, কে জানে কখন গানের সুখের তুমি ভেসে যা। তোমরা যে বলো, কে জানে কখন, কে জানে কখন সুখের তুমি ভেসে যা। পাশানি বলবে। পদ্মা মনস্থির করলে, ঠিক আছে স্বামী, তাই হবে।
বিষ তো আমার যাবে, আমি তো যাব না, আমি তো যাব না, যাবে আমার বিষ। তাই একদিকে বাবা পিতা কর্ণদেব আর অপর দিকে মা পদ্মা, মাঝখানে হাড়ি কাটে বিশ্বকেতু মাথাটি দিয়েছে। হাড়ি কাঠ থেকে চিৎকার করে বলে উঠল, মা একটু সময় দেবে মা, একটু সময় দেবে। বাবা তুমি একটু সময় দেবে বাবা। কেন রে, তোর কিছু বলার আছে? মা তোমার মতো মা যেন জনমে জনমে পাই মা। জননী জন্ম ভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সী, জননী জন্ম ভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সী, জননী জন্ম ভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সী। পিতা তোমাকে একটিবার প্রণাম করব। তোমার মতো পিতা, তোমার মতো বাবা আমি আর জন্মে জন্মে দেখতে পাবো কিনা। একবার তুমি তোমার চরণে হাত দিতে দেবে কে? পিতা স্বর্গ পিতা ধর্ম, পিতা ধর্ম পিতহি পরমং তপো, পরমং তপো, পিতৃপ্রিয়ন্তে দেবতা, ভিতরে পৃথিবী বন্যে প্রিয়ন্তে সর্ব দেবতা, সর্ব দেবতা। আর দেরি নয় মা, চলো আর দেরি নয়। এদিকে বাবা কর্ণ একদিকে করাত্তি ধরেছে, হাড়ি কাটে আছে আমার বিশ্বকেতু, অপর দিকে মা পদ্মা করাতের হ্যান্ডেলটা ধরেছে বাবা। আর বিশ্বকেতু হাড়ি কাটের ভিতর থেকে বলছে, কি গো, কি বলছে মা? যাবার বেলা বেলা একটি কথা শুধুই বলে যা, বলে যা, জনম জনম তোমাদের দেখা মাগো আমি যেন যাবার বেলা একটি কথা শুধুই বলে যা, জনমে জনম এই হরিনা আমি যেন সবার বেলা একটি কথা শুধুই বলে যা, জনম জনম এই হরিনা আমরা ওই না যাবার বেলা একটি কথা শুধুই বলে যা, জন
আমি আবার আসবো ফিরে মা। এদিকে বাবা মুন্ডু থেকে দেহটিকে আলাদা করে দেয়া হলো, টুকরো টুকরো করেছে মা পদ্মা। ভীষণ দেহটাকে মাংসের টুকরো করেছে, মাংসের টুকরো করে রন্ধন করেছে, আর মুন্ডটাকে ঠাকুর ঘরে রেখে দিয়েছে। সাধুগুরু বৈষ্ণব চলে গেলে এই মুন্ডটাকে বুকে জড়িয়ে ধরে তার বাসনাটাকে কামনাটাকে মেটাবে বলে মিশরে সাধুগুরু বৈষ্ণব চিৎকার করে বলে উঠল, পদ্মা পদ্মা পদ্মা, আমার যে সেবার দেরি হয়ে যাচ্ছে পদ্মা, এত বিলম্ব করছো কেন? আর বিলম্ব করো না পদ্মা, আমার যে সেবার হয়ে যায় আমি কি চলে যাব? না 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 সাধুগুরু বৈষ্ণব, চলে যাবেন না। তাই মা পদ্মাবতী রন্ধন করেছে ভীষণ ওই যে টুকরো করা মা। সাধুগুরু বৈষ্ণব বসুন, সেবা পান। পদ্মা, আমি তো সেবা করবো না পদ্মা। অঝর ধারাই কাঁদছে, অঝর ধারাই কাঁদছে। কেন সেবা পাবেন না প্রভু? কেন সেবা পাবেন না? পদ্মা, তুমি তো দেহটিকে মাংসের টুকরো করে আমাকে রন্ধন করে দিয়েছ পদ্মা, মস্তকটি কোথায়? অঝর ধারাই কাঁদছে। হে বিধি, আমি মস্তকটিকে ছেদন করে চক্ষু কর্ণ নাসিকাকে আলাদা আলাদা টুকরো করে আমাকে চাটনি বানিয়ে দিলে আমি তবেই সেবা করব পদ্মা। বিধাতাকে জানাচ্ছি, বিধির বিধানে লিখেছে বিধাতা, সে লেখাকে মুছিতে পারে না। বিধাতা, তাই বিধাতাকে জানাচ্ছি, বিধির বিধানে লিখেছে বিধাতা, সে লেখা কেউ বুঝতে পারে না। বিধির বিধানে লিখেছে বিধাতা, সে লেখাকে মুছতে পারে না। বিধাতা, আমি কোথায় যাব? আমি ভেবেছিলাম পুস্তকটা রেখে দিই, সাধুগুরু বৈষ্ণব চলে যাওয়ার পর ওই মস্তকটি ধরে আমি আমার কামনা বাসনা আমার বিশ্বর সাথে মেটাবো। তাই করলেন পদ্মা, ওই কাটা মুন্ডটাকে ছেদন করে চাটনি রন্ধন করে সাধুগুরু বৈষ্ণবের চরণে এনেছি। বৈষ্ণব, এবার সেবা গ্রহণ করুন।
না পদ্মা, আমি এই সেবা গ্রহণ করতে পারবো না। অযোধ্যা রায় কাঁদছে। এ তোমার কেমনই গেলা, কেমন যাবো, আমি কোথায় যাব? কেন সেবা করবেন না বলুন সাধুগুরু, কেন পাবেন না সেবা? পদ্মা, তুমি তো রন্ধন করেছো, সপ্তম বর্ষীয় একটি বালককে এনে সে যদি আমার সেবা গ্রহণ করায়, হাতে তুলে, নিজ হাতে তুলে, সে যদি আমায় হাতে তুলে সেবা করায়, তবে আমি করব। তুমি গ্রাম থেকে সপ্তম বর্ষীয় একটি বালককে ডেকে নিয়ে আসো। অযোধ্যা রায় কাঁদছে। আমি গ্রামে গেলে আমাকে সকলে তো বলবে রাক্ষসী, আমাকে বলবে পাষাণী। আমি কার কাছে সন্তান ভিক্ষা করবো প্রভু? আপনার কেমন লীলা! ভক্তমণ্ডলী, ভক্তিমতী মা, দেখুন ভগবানের কেমন লীলা। আমি কোথায় যাব? অদূর থেকে চিৎকার করে একটি শিশু বলল, মা বলিয়া শিশু ডাকিতে লাগিল, কাঁদিতে লাগিল, বলিয়া শিশু ডাকিতে লাগিল, বলে শেষ ডাকিতে লাগিল, আমার কোলে তুলে নিল, কোলে তুলে নিল, আমার কোলে তুলে নিল, আর আমার কোলে তুলে নিল। এ তো আমার বিশ্বকেতুর ডাক। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মা, প্রত্যেক মায়েরাই তার সন্তানদের কণ্ঠস্বর অন্তরে গেঁথে রেখেছে। তাই পদ্মা মা আমার বিশ্বকেতুর কণ্ঠস্বরটি অন্তরে গেঁথে উঠেছে। মা মা বলে চিৎকার করতে করতে দৌড়ে এসেছি। বিশ্ব, বিশ্ব রে, কোথায় ছিলি বাবা? যখনই বাবা বিষয় এসে আমার সাধুগুরু বৈষ্ণব, আমার অধরার চূড়ামণি পান গোবিন্দ, আমার গোবিন্দকে যখনই তার নিজ হস্তে প্রসাদ নিবেদন করছে, গোবিন্দ আমার সেই প্রসাদ গ্রহণ করছে, দেখো তখনই কর্ণ চিৎকার করে বলে উঠল, পদ্মা, 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 তুমি বিশ্বকে একবার প্রণাম করে নাও পদ্মা। যে যোগী যোগের মাধ্যমে প্রাণ গোবিন্দকে দর্শন করতে পারে না, যে ধ্যান যোগে দর্শন করতে পারে না, সেই গোবিন্দ আজ আমার গৃহে এসেছে, তবু আমরা চিনতে পারলাম না পদ্মা। একবার আমরা মাতা পিতা হয়ে পুত্রের চরণে একবার প্রণাম, ঈশ্বরে একবার তোর চরণে প্রণাম করতে দে বাবা। পদ্মা এবং কর্ণ দুজনে নয়ন বাড়ি পরিশন করে বিশ্বকে তোর চরণ যুগল ধরিয়ে দিয়ে বলছে, কোথায় ছিলে, কোথায়
এলে ভাবরে একবার হবে মানুষ হয়ে কি করিলে মায়ার ভবে আমরা সকলেই মানুষ হয়ে এসেছি। কার অন্তরে কার মধ্যে গোবিন্দ আছে আমরা কি জানি বাবা? ভগবান হয়ে ভক্ত কি করছে দেখুন। ভগবান নিজে তার চরণটি সুদামার ক্ষেত্রে কি করেছিল মা? সুদামার ক্ষেত্রে ভগবান তার চরণ যুগলের কাছে সুদামাকে স্থান দিয়েছে। তাই আজকে লীলা এখানেই রাখবো। ভক্ত এবং ভগবানের মধ্যে মিল দেখুন। যিনি কর্ণ এবং এদিকে পদ্মাবতী, অপরদিকে তার বালক রূপে গোবিন্দ বিষকেতু রূপে ধরার মাঝে এলেন। তাই সকল মিলে ভক্ত আর ভগবানের মিলন হইল।